আছো তোমরা? আশা করি তোমরা খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আগের ভিডিওতে আমি বায়োকেমিক মেডিসিনের প্রথম 5টি মেডিসিন অর্থাৎ 5 ফস সম্পর্কে সামান্যতম ধারণা তোমাদেরকে দিয়েছি। আজকের এই ভিডিওতে বাকি যে 7টি মেডিসিন রয়েছে সেই মেডিসিন সম্পর্কে 2 লাইন করে আমি বলবো, অর্থাৎ জাস্ট তোমাদেরকে মেডিসিনের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিতে চাইছি। পরবর্তী ভিডিওগুলোতে আমি এই সমস্ত মেডিসিনগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আগের দিনে যে মেডিসিনগুলোকে নিয়ে আমি আলোচনা করেছি, যদি তোমরা সেই ভিডিওটি দেখে না থাকো তাহলে চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো। পরের যে মেডিসিনটি আছে সেটা হলো ক্যালকেরিয়া ফ্লোরিকা। ক্যালকেরিয়া ফ্লোরিকা ক্যালকেরিয়া গ্রুপের একটি মেডিসিন। ক্যালকেরিয়া গ্রুপের মধ্যে কে আছে? ক্যালকেরিয়া ফ্লোরিকা, ক্যালকেরিয়া ফসফোরিকা এবং ক্যালকেরিয়া সালফিউরিকা, এই 3টি মেডিসিন আছে বায়োকেমিকে। তো ক্যালকেরিয়া ফ্লোরিকা স্পেশালি আমাদের যখন কোনো হার্ট সোয়েলিং হয়েছে, হার্ট গ্রোথ অর্থাৎ টিউমার জাতীয় যখন কোনো গ্রোথ আমাদের শরীরে হয়ে যায়, সেটাকে মোকাবিলা করার জন্য ক্যালকেরিয়া ফ্লোরিকা একটি গুরুত্বপূর্ণ মেডিসিন। এবং এলাস্টিক টিস্যু, এলাস্টিক টিস্যু মানে কি? যে সমস্ত টিস্যুগুলো সংকোচন এবং প্রসারণ হতে পারে। এক্সাম্পল, ব্লাড ভেসেল। ব্লাড ভেসেল একটি এলাস্টিক টিস্যু যেটি কিনা সংকোচন হতে পারে, প্রসারণ হতে পারে। তো এলাস্টিক টিস্যু অর্থাৎ ব্লাড ভেসেল যখন প্রসারিত হয়ে যায়, চওড়া হয়ে যায়, তখন সেটিকে আমরা স্পষ্টভাবে দেখতে পাই আমাদের শরীরের মধ্যে, সেটি আঁকাবাঁকাভাবে প্রকাশ পায়, যেটাকে আমরা ভেরিকোজ ভেইন নামে জেনে থাকি। তো সেক্ষেত্রে কিন্তু ক্যালকেরিয়া ফ্লোরিকা খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন। এরপরে আসছে ক্যালকেরিয়া সালফিউরিকা। ক্যালকেরিয়া সালফিউরিকা এটি কোথায় রয়েছে? না লিভারে। লিভার যে সেক্রিশন করে, অর্থাৎ যেটাকে আমরা বাইল জুস বলে থাকি, বাইল বলে থাকি, লিভার থেকে যে পদার্থটা বেরোয়, বেরিয়ে পিত্ততে এসে জমা হয়, সেটাকে আমরা কি বলি? বাইল বলে থাকি। সেই বাইলের মধ্যে কিন্তু ক্যালকেরিয়া সালফিউরিকাকে খুঁজে পাওয়া গেছে। ক্যালকেরিয়া ফ্লোরিকা লোহিত রক্তকণিকা থেকে যে ওয়াটারি সাবস্টেন্স আছে, অর্থাৎ যে জলীয় পদার্থ রয়েছে লোহিত রক্তকণিকার মধ্যে, সেই জলীয় পদার্থটিকে নিষ্কাশিত করে লোহিত রক্তকণিকাকে ধ্বংস করে। এই দুটো ক্যালকেরিয়া ক্যালকেরিয়া সালফিউরিকা সম্পর্কে আমরা জানলাম। এরপরে আসছে কালিমিউরেটিকা, বা আমরা শর্টকাটে বলে থাকি কালিমিউর। কালিমিউর কোথায় থাকে? কালিমিউর ব্রেন, মাসেলস অর্থাৎ মস্তিষ্ক, মাসেল এবং দুটি সেলের যে মাঝখানে যে স্পেস রয়েছে, সেই স্পেসের মধ্যে কিন্তু কালিমিউর থাকে। কালিমিউর যে কানেকটিভ টিস্যু রয়েছে, সেই কানেকটিভ টিস্যু থেকে সেক্রিশন ঘটায় কালিমিউর। এরপরে আসছে কালি সালফিউরিকাম। কালি সালফিউরিকাম কোথায় থাকে? না এপিডার্মাইস, অর্থাৎ স্কিনের যে উপরিভাগ রয়েছে সেটাকে আমরা এপিডার্মাইস বলি, আর তার নিচে রয়েছে ডার্মাইস। সম্ভবত ঠিক বললাম। এবং যে ইনফ্লেমেশন যে হয় আমাদের, ইনফ্লেমেশনের থার্ড স্টেজ অফ ইনফ্লেমেশন মানে যখন এক্সুডেশন অলরেডি ঘটছে, অর্থাৎ পুঁজ মানে বেরিয়ে যাচ্ছে বা পুঁজ জন্মাচ্ছে, সেখান থেকে রস বেরোচ্ছে, সেটাকে আমরা বলি এক্সুডেশন। তো ইনফ্লেমেশনের থার্ড স্টেজে কিন্তু কালি সালফিউরিকাম খুব ভালো কাজ করে। এর পরের মেডিসিন ন্যাট্রামিউর। ন্যাট্রামিউর অ্যাকচুয়ালি আমাদের কি করে? যে
ব্লাডে ন্যাট্রামিউর কিন্তু প্রচুর পরিমাণে থাকে, এবং যদি ব্লাডে ন্যাট্রামিউর বেশি হয়ে যায় বা কম হয়ে যায়, অর্থাৎ ব্লাডে যদি ন্যাট্রামিউরের মাত্রা বেশি হয়ে যায় এবং কম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ব্লাড থিনিং হয়ে যায়, মানে ব্লাডটা পাতলা হয়ে যায়। অ্যাকচুয়ালি ন্যাট্রামিউর বলতে কি, ন্যাট্রামিউর মানে যে লবণটা আমরা খাই, রান্নার কাজে লাগে এবং প্রতিনিয়ত আমরা খেয়ে চলেছি, সেই লবণটিকে বলা হয় কমন সল্ট বা ন্যাট্রামিউর বা টেবল সল্ট নামে আমরা জানি। তো আমরা সবসময় শুনে এসেছি যে বেশি লবণ খেতে নেই, তার একটাই কারণ যে লবণ খেলে রক্তটা পাতলা হয়ে যায়। মিউকাস মেমব্রেনের উপরে কিন্তু ন্যাট্রামিউর খুব ভালো কাজ করে, অর্থাৎ মিউকাস মেমব্রেন থেকে যে মানে মিউকাস মেমব্রেন যে কি করে, মিউকাস মেমব্রেনের কাজ হলো যে পথটাকে সচল রাখা, অর্থাৎ মিউকাস মেমব্রেন থেকে সেক্রিশন ঘটে মিউকাস, এবং মিউকাস সেক্রিশন ঘটলে কি হয়, যে পথটা সচল থাকে। যেমন আমাদের মুখ থেকে শুরু করে এনাসের পর্যন্ত, অর্থাৎ মলদ্বারের শেষ প্রান্ত পর্যন্ত একটি তৈলাক্ত স্কিন রয়েছে, তালতালে স্কিন রয়েছে। সেই স্কিনটাকে আমরা কি বলি, মিউকাস মেমব্রেন বলে থাকি। নাকের মধ্যেও আছে, মুখে রয়েছে, খাদ্যনালীতে রয়েছে, স্টোম্যাকে রয়েছে, ইন্টেস্টাইনের মধ্যে রয়েছে। এগুলোকে আমরা কি বলি, মিউকাস মেমব্রেন বলে থাকি। তো এই মিউকাস মেমব্রেন থেকে মিউকাস সেক্রিশন হয়, ফলে কি হয় না, সেই পত্রটি সক্রিয় থাকে, সচল থাকে। তো মিউকাস মেমব্রেন থেকে যদি ন্যাট্রামিউর জলটাকে শোষণ করে নেয়, তাহলে কিন্তু মিউকাস মেমব্রেন শক্ত হয়ে যায়, হার্ড হয়ে যায়, সেক্রিশন কিন্তু আর হয় না, অর্থাৎ মিউকাস মেমব্রেন থেকে মিউকাস সেক্রিশন হয় না, যার ফলে কিন্তু স্টুল খুব হার্ড হয়ে যায়। এর পরের মেডিসিন ন্যাট্রাম সালফিউরিকাম। ন্যাট্রাম সালফিউরিকাম কি করে না, সেক্রিশন বৃদ্ধি করে। ন্যাট্রামিউর কি করে, সেক্রিশন কম করে দিচ্ছে, মিউকাস মেমব্রেনের সেক্রিশন কম করে দিচ্ছে, অর্থাৎ রক্তের থেকে জলটাকে শোষণ করে নিচ্ছে ন্যাট্রামিউর। কিন্তু ন্যাট্রাম সালফিউরিকাম রক্তের মধ্যে বা মিউকাস মেমব্রেনের মধ্যে জলের যোগান দিচ্ছে, জল বৃদ্ধি করছে, ফ্লুইডটাকে বৃদ্ধি করছে, যার ফলে কি হয়, ইনফ্ল্যামেশন হয়ে গেলে সেখানে পুঁজ হয়। সেক্ষেত্রে কিন্তু ন্যাট্রাম সালফিউরিকাম খুব ভালো মেডিসিন। ডিক্রিজ অফ সেল ডিভিশন, এবং সেল ডিভিশনটাকে, আমাদের যে কোষ বৃদ্ধি হয়, মানে একটা কোষ মারা যায় আর একটা নতুন কোষ তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু ন্যাট্রাম সালফিউরিকাম বাধা দান করছে কোষ বিভাজনের ক্ষেত্রে। লাস্ট মেডিসিন সাইলেশিয়া। সাইলেশিয়া মেডিসিনটি বোন, জয়েন্ট, গ্ল্যান্ড অ্যান্ড স্কিনের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। বোন, জয়েন্ট, গ্ল্যান্ড অ্যান্ড স্কিন। অ্যাকচুয়ালি সাইলেশিয়া মেডিসিনটি যে কোনো রোগের ক্ষেত্রে যদি আমরা দেখি সেখানে পুঁজ তৈরি হয়েছে, ধরো তোমার কোনো জায়গায় ধাক্কা লেগেছে, সেখানে ইনফ্ল্যামেশন হয়েছে এবং সেখানে অলরেডি পুঁজ ঝরতে আরম্ভ করেছে এবং সেটি খুব মারাত্মকভাবে পুঁজ ঝরতে শুরু করেছে, সেই ক্ষেত্রে কিন্তু কি হয় না, সাইলেশিয়া মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ। ধরো তোমার এনাসে বা কোনো পেশেন্টের এনাসে ফিস্টুলা হয়েছে, ফিস্টুলা মানে কি, ফেটে যাওয়া, ফেটে গেছে, এনাসগুলো ফেটে গেছে, কারণ স্টুল খুব হার্ড হতো, হার্ড হওয়ার কারণে কি হয়েছে না, এনাসগুলো ফেটে গেছে। এনাসগুলো ফেটে যাওয়ার কারণে সেখানে ডিপ গর্তের সৃষ্টি হয়েছে এবং সেখান থেকে পুঁজ এবং রক্ত ঝরছে। সেক্ষেত্রে কিন্তু সাইলেশিয়া মেডিসিনটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। পরবর্তী ভিডিওগুলোতে
আমি প্রত্যেকটা মেডিসিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং বায়োকেমিক মেডিসিনের কি ডোজ হয়, মানে মাত্রা কতটা করে খেতে হয়, এইগুলো সম্পর্কে টোটাল ডিটেল ভিডিও আমি তোমাদেরকে দেব। যদি তোমাদের কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট সেকশনে জানাবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।